আসসালামু আলাইকুম। আজকের এই প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, আর সেটি হচ্ছে বাংলাদেশ থেকে। আমাদের আগেকার ভিডিওগুলো আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন জায়গায়, রিয়াদের বিভিন্ন জায়গায় অথবা জিদ্দা, সৌদি আরব বিভিন্ন জায়গা থেকে ব্লগ করেছি, কিন্তু আমি ছুটিতে এসেছি। আর আজকের এই ভিডিওটি করছি মূলত আমাদের বাংলাদেশের একেবারে প্রত্যন্ত একটি গ্রাম থেকে, যেটি হচ্ছে ঢাকা শহর থেকে প্রায় 450 কিলোমিটার দূরে, আর সিলেট শহর থেকে হচ্ছে 65 কিলোমিটার দূর। ওই পিছনে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আমরা এই প্রান্তে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে বাংলাদেশ। এখানে যে নদীটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সুরমা নদী। এই যে মেঠো পথ দিয়ে আমি হাঁটছি, এই পথটি হচ্ছে খানাইঘাট উপজেলা, এবং নদীর ওপারে একটু জায়গা রয়েছে জকিগঞ্জ উপজেলা, তারপরেই রয়েছে পারদ। আর আমি মাঝে মধ্যে গ্রামের ভিতরে মেঠো পথে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এবং নিজে এই ভিউগুলো উপভোগ করব। আমি এই দিক দিয়ে বৃষ্টি বৃষ্টি ভাব। যারা যারা গ্রামে বড় হয়েছেন, গ্রামে জন্ম নিয়েছিলেন, তারাই বলতে পারবেন যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের যখন বৃষ্টি আসে তখন বৃষ্টির পূর্বাভাস কীরকম। আর এখন চলছে আষাঢ় মাস। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই সুরমা নদী। এখন বাতাস বইছে এবং বৃষ্টি আসার আগ মুহূর্তের সেটাইটুকু উপভোগ করতে থাকি আমরা। আমি একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যেসব ভিডিওগুলো করার চেষ্টা করব, আমি মনে মনে একটি সিদ্ধান্ত নিয়েছি যে এই ভিডিওগুলো আমি একেবারে সবুজের মাঝামাঝি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করব। সেগুলোতে আমি কোনো ধরনের সিমেন্টের কোনো তৈরি বিল্ডিং না দেখানোর চেষ্টা করব। শুধুমাত্র যেগুলো আমরা আজ থেকে 20-25 বছর আগে গ্রামাঞ্চলে দেখেছি সেগুলো দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা জানি বাংলাদেশ গ্রাম প্রত্যন্ত অঞ্চলেও নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। মানুষজন আগেকার দিনের যে ঘর, সেগুলো এখন মানুষ দিন দিন উন্নত হচ্ছে, গ্রামের দিক দিয়ে উন্নত হচ্ছে। এটি হচ্ছে সুরমা নদী। আর আমি আর আমার ভাতিজার সাথে রয়েছি। আমাদের আজকে একটা গন্তব্য নিয়ে আমরা বের হয়েছি। আমাদের গন্তব্য হলো যে এইটি হচ্ছে সুরমা নদী। আর এই সুরমা নদীর এখানে আজকে প্রায় 40 বছর যাবৎ একটি খেওয়া রয়েছে। সেই খেওয়া নৌকাটি প্রায় 40 বছর যাবৎ চলছে। আর ওইখানে ছিল একটি বাজার, সেটির নাম হচ্ছে ঘাটের বাজার। যে ঘাটের বাজারটি একসময় একেবারেই বৃষ্টি চলে এসছে। প্রিয় দর্শক, আমি ঘাটের বাজার সম্বন্ধে কয়েকটি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আমরা বৃষ্টি বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে।
আসছিলেন। প্রিয় দর্শক, আমি এই যে 1 মিনিট আগে বলেছিলাম, 2 মিনিট আগে বলেছিলাম যে বৃষ্টির পূর্বাভাসটি আপনাদেরকে দেখাবো, কিন্তু এই কথাটা বলা শেষ করতে পারিনি, বৃষ্টি চলে এসেছে। প্রিয় দর্শক, আমরা চেয়েছিলাম যে আপনাদেরকে ওই ওপারে নিয়ে যাব এবং নদী সম্পর্কে কিছু আপনাদেরকে জানাবো, কিন্তু এমন বৃষ্টি আসছিল যে আমরা ওই পারে যেতে পারিনি। তো আজকে এই বৃষ্টির শব্দ এবং বৃষ্টিটি আপনারা উপভোগ করেছেন।
তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই নদীর ওপারে যাব, অর্থাৎ ভারত সীমান্তের কাছাকাছি যাব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে, অন্তত যারা গ্রামে বসবাস করেছেন অথবা এখনও করছেন কিন্তু প্রবাসে পড়ে আছেন, নিজের দেশকে নিজের গ্রামকে মিস করেন, তারা চাইলে কমেন্টসে বলতে পারেন যে কী কী দেখতে চান অথবা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, আমি প্রবাসে ছিলাম, আমরা আমাদের গ্রাম, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো অনেক মিস করি। তাহলে আজকের ভিডিও পর্যন্তই। আপনারা ভিডিওটি ভালো লেগেছে কিনা কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।